লোকসভা নির্বাচনের আগেই নদিয়ার ভীমপুরে সিপিএমে বড় সড় ভাঙন। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর উপপ্রধান সহ কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান। আজ ভীমপুরে বিজেপির একটি সভা ছিল। সেই সভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সহ সিপিএম কর্মী সমর্থকদের নিয়ে সিপিআইএম ছেড়ে রাজ্যের বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে যোগদান করলেন বিজেপিতে। গত পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় অর্জন করেন বাপ্পাদিত্য বিশ্বাস এবং ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে ভীমপুর পঞ্চায়েতের চেয়ারে বসেন। বামপন্থী হিসেবে এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটে বিজেপি পঞ্চায়েত দখল করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাপ্পাদিত্য বিশ্বাসকে নিয়ে। আজ ভীমপুর পঞ্চায়েতের পথসভায় তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত শক্ত করলেন বলে মনে করছেন এলাকার একাংশ। এই পথসভাতেই মহুয়া মৈত্রকে চোর বলে আখ্যায়িত করলেন তরুণ জ্যোতি তিওয়ারি। রানিমা বনাম চোর, আপনি মহুয়া মৈত্র বলেন, আমি চোর শুনলাম। তৃণমূল মানেই চোর, এটা প্রমাণিত সত্য। কেউ ছোট লেভেলে করে, কেউ বড় লেভেলে করে। তৃণমূলের খুচরো নেতাগুলো ছোটখাটো চাল ত্রিপল এগুলো চুরি করেছে, মাঝারি নেতাগুলো চাকরি স্বপ্ন চুরি করেছে। মহুয়া মৈত্র তো দেশ চুরি করার পরিকল্পনা করেছিল। মহুয়া মৈত্র দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তিনি বহিষ্কৃত সাংসদ, তিনি দেশদ্রোহী একজন। সুতরাং তার সাথে রানিমা তুলনাটা আসে না। আবার প্রশ্ন করতে চাই আমি মহুয়া মৈত্রকে, যে 5 বছরের সাংসদ, বহিষ্কৃত সাংসদ, বিতাড়িত সাংসদ, তিনি কৃষ্ণনগর লোকসভার জন্য কটা কথা পার্লামেন্টে বলেছিলেন, কতগুলো প্রশ্ন করেছিলেন, জানতে চাই আমি। উত্তর দিক তিনি। বিজেপির যোগদান সভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলা যেতেই পারে রাজবাড়ির রানিমার হাত শক্ত করতে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান হলো এটি। আমরা পঞ্চায়েত নির্বাচনে সিপিএম থেকে লড়েছি, তারপরে নির্বাচিত হওয়ার পরে যখন পঞ্চায়েত গঠনের একটা টালমাটানা অবস্থা ছিল, সেই সময় আমরা বিজেপিকে সমর্থন করেছি। তার কারণ ভীমপুর অপর সাধারণ মানুষ যারা ভোটার আমাদেরকে ভোট দিয়েছে তৃণমূল বিরোধী ভোট। সাধারণ মানুষ চেয়েছে তৃণমূল বিরোধী ভোট গঠন করতে, কিন্তু সেই সময়কালে আমরা তৃণমূল বিরোধী একটা ভোট গঠন করেছি। কারণ ভীমপুরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বিগত দিনে দেখেছি যে তৃণমূল পঞ্চায়েত শাসন করেছে, সেই সময় বাজারে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ ছিল, সাধারণ মানুষ বাইরে বেরোতে পারতো না। তারই প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে, সাধারণ মানুষ। তার জন্যই আমরা যে বিজেপিকে ভোট গঠনে সহযোগিতা করেছি, জনতা পার্টিতে যোগ দিয়েছি। কারণ জনতা পার্টির সঙ্গে কাজ করতে চাই আমরা, কারণ একটা দল। আর সিপিএম দল এখন কি হয়ে গেছে বলেন তো? তৃণমূল, সিপিএম, কংগ্রেস একসাথে সেন্ট্রালে গিয়ে বসছে, তারা ইন্ডিয়া জোট করেছে। আমরা তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের বুকে আজীবন ছিলাম, আছি, থাকবো। আর তার জন্য আমরা ন্যাশনাল দল বিজেপি দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দলে অংশগ্রহণ করে জনতা মোদীর যে কাজের উন্নয়নের গতিতে সামিল হতে চাই, এই জন্য আমরা জয়েন করি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।